আমাদের বাড়িতে যদি কেউ মাছের ল্যাজা নিয়ে খেতে বসে তাহলে তো তার পুরো ল্যাজে গোবরে অবস্থায় এত কাটা থাকে। তাই আজ বানিয়েছিলাম মাছের ল্যাজা ভর্তা। নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা। মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। রুই বা কাতলা যে কোনো মাছই এখানে ইউজ করা যেতে পারে। ইলিশ মাছ হলে তো কথাই নেই, কিন্তু ইলিশ মাছ যেহেতু নেই তাই দুধের স্বাদ ঘোলে মেটানো। তাই জন্য আজকে বাড়িতে এই মাছের ল্যাজাটাই ছিল, তাই সেই মাছের ল্যাজাটা নিয়েই বানিয়ে ফেললাম ল্যাজা ভর্তা। সত্যি কথা বলতে এই ল্যাজা ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মাছের ল্যাজা ভর্তা ফাটাফাটি, মুখে একেবারে লেগে আছে। কড়াইতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা একটু সাদা সাদা হয়ে আসবে আর শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে যাবে, ব্যাস তার মানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছিলাম। ভর্তা মানে রসুন কিন্তু মাস্ট, তবে এক্ষেত্রেও রসুনটা ছাড়াও করা যেতে পারে। তবে আমার আবার ভর্তাতে রসুনের গন্ধটা প্রচণ্ড ভালো লাগে, তাই সমস্ত ভর্তাতেই আমি রসুন ইউজ করে থাকি। এইটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট বড় ভিডিও। আমার ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, সাথে রসুনটাও। এবার সমস্ত কিছু একসাথে মেখে নেবো। আর এদিকে মাছটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ল্যাজা মানে প্রচুর পরিমাণে কাটা, তাই কাটাটা একটু দেখে শুনে ছাড়িও। আমার আবার কাটা ছাড়াতে গেলে সে কাটা থেকেই যায়, তাই জন্য প্রায় 1 ঘন্টা লাগে একটা ল্যাজা কাটা ছাড়াতে। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছিলাম হাতের সাহায্যে। ভর্তা হাত দিয়ে মাখলে যে টেস্টটা আসে অন্য কিছুতে কিন্তু সেই টেস্টটা আসে না আমার মনে হয়। এরপরে আমি আরও অ্যাডিশনাল একটা স্টেপ অ্যাড করেছিলাম। মাছটা যখন ভেজেছিলাম, মাছের যে তেলটা ছিল সেটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে এই যে মাখা মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, তাতে ড্রাইনেসটা একটু বেশি আসবে আর ঝুড়ো ঝুড়ো ভাবটা হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই গরম গরম ল্যাজা ভর্তা। বাড়িতে একবার বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আর যেহেতু আমি এখানে প্রথম ভিডিও আপলোড করছি, তাই তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার।